মুখ পুড়ল শুভেন্দুর। কাঁথি সমবায় নির্বাচনে তৃণমূলের লাথিতে ছিটকে গেল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুকে গোহারা হারল বিজেপি। কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে বিপুল জয় পেলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মোট 108টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে গেল 101টি আসন। বিজেপি পেয়েছে 6টি আসন, আর একটি আসন গিয়েছে নির্দল প্রার্থীর দখলে। এই নির্বাচনকে নিয়ে সকাল থেকে টান টান উত্তেজনা ছিল। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘর্ষ পর্যন্ত হয় বিজেপির। তারা পথ অবরোধ করে, নানা অভিযোগ তোলে, কিন্তু দিনের শেষে দেখা গেল নিজের গড়েই হেরে বসে রইল গেরুয়া শিবির। এই জয়ের পর সবুজ আবিরে ঢেকে যায় কাঁথি এলাকা। এই লোকসভা কেন্দ্র থেকেই বিজেপি জিতেছিল, কিন্তু হেরে গেল সমবায় ব্যাংকের নির্বাচনে। এই নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস বিধায়ক অখিল গিরি বলেন, এখনও পর্যন্ত আমরা 101 আর বিজেপি ও নির্দল মিলিয়ে 7টি আসন জিতেছে। এই ফলাফলে একটা বিষয় স্পষ্ট হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ উজ্জ্বল হয়েছে। কাঁথি সহ সবকটি বুথেই খাতা খুলতে ব্যর্থ হয়েছে বিজেপি। মানুষ বিজেপিকে বহিষ্কার করেছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই পরাজয় সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এটা গড়ের মাঠে বিজেপির এক বড় সেটব্যাক। বিজেপি এখানে জিতে হুঙ্কার ছাড়বে বলে সিদ্ধান্ত নিয়েছিল। কেন্দ্রীয় বাহিনী নামিয়ে সমবায় ব্যাংকের নির্বাচন হয়েছে। তারপরেও লজ্জাজনক পরাজয় দেখতে হয়েছে পদ্ম শিবিরকে। কাঁথি সমবায় ব্যাংকের ভোটে জেতার দায়িত্ব পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিল গিরিকেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরঙ্কুশ জয়ের পর অখিল গিরির বক্তব্য, অনেক দিন ধরে আইনি জোটে এখানকার নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করা হয়েছে, যা রাজ্যের ইতিহাসে লজ্জার। তারপরেও মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।